কিন্তু বাইরে যাবে তো একটু ঠিক করে দেবেন। তো আজকে আমি এই ভিডিওতে বলবো তোমাদের যে কোন দোকানের সরপুরি সবাই বেস্ট, বা কোনটা পুরাতন বা কোনটা নতুন, সেটাই আজকে আমি তোমাদের বলবো। সবাই এই দোকানটাকেই পুরাতন বলে। সো আমি এই দোকানে আগে আসলাম। তো এই দোকানে সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে, লাইন দিয়ে সবাই মিষ্টি কেনে, কারণ হচ্ছে সবাই জানে এটাই পুরাতন। সো দেখতেই পাচ্ছ তোমরা, দোকান খুলিনি কিন্তু লাইন পড়ে গেছে এখনই দোকানে। সো এই দোকান থেকে আমি টেস্ট করার জন্য এক পিস সরপুরি এক পিস সরভাজা কিনবো, তারপরে যাব ওই দোকানে। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সরভাজা। এই দোকানের ভেতরটা তোমরা একটু দেখে নাও কেমন। পুরাতন টাইপের, আগেকার দিনের মতো, আর সেই জন্য হয়তো সবাই ভাবে এটাই পুরাতন। এই যে এটা যেটা কাটছে সাদা রঙের, এটাই হলো সেই সরপুরিয়া, বিখ্যাত খুবই পুরাতন মিষ্টি। তোমরা দেখতে পাচ্ছ সরপুরিয়া কাটা হচ্ছে এটা। আর পাশে এই সরভাজা রাখা আছে, সেটাও দেখাবো কাটাটা। এবার দেখো সরভাজা কাটা হবে, কেমন করে সরভাজা কাটা হয় তোমরা দেখে নাও। আর 1 কিলো করে দেন, দুটো প্যাকেটে দেবেন। এক বড় প্যাকেটে কতটুকু আছে? কিন্তু বাইরে যাবে তো একটু ঠিক করে দেবেন। হ্যাঁ, তোমাদের বলে দিই, সরপুরিয়া সরভাজা কেজি হিসাবে বিক্রি হয়। তো তোমাদের যা লাগবে, যে কপিস লাগবে সে কপিস নিয়ে সেটাকে ওজন করে ওরা দেয়। আমি যখন গেছিলাম তখন এই দোকানের সরপুরিয়ার রেট ছিল 600 টাকা কেজি, আর সরভাজা ছিল 700 টাকা কেজি। আমাদের থাকবে। সো আমার নেওয়া হয়ে গেছে। সো এবার ওই দোকানে যাওয়া যাক, দেখি ওই দোকানটা কেমন। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আরেকটা দোকান, সামনে লেখা আছে অধরচন্দ্র দাস অ্যান্ড সানস, আর 1309 সালে তৈরি সেটাও লেখা আছে এটা। আর তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ অধরবাবুর মূর্তি রয়েছে এখানে। এই দোকানে তাও একটা অধরবাবুর মূর্তি রয়েছে, কিন্তু পাশের দোকানটায় কোনো একটা ছবিও দেখলাম না, কোনো মূর্তিও দেখলাম না। চলো ভেতরে যাওয়া যাক, কেমন দেখি ভেতরটা। ইনি হলো সেই অধরকুড়ি, তার ছবি তোমরা দেখতে পাচ্ছ। আর অধরকুড়ির ছেলে হলো হচ্ছে ইনি জগবন্ধু দাস, আর তার ছেলে হচ্ছে এই যে গৌতম দাস। মান্নাদের সাথে উনি হাত মিলাচ্ছেন, দেখতেই পাচ্ছ তোমরা। জেনারেশন বাই জেনারেশন ছবিগুলো দেওয়া আছে বেশ সুন্দর করে। এই দোকানের সরপুরিয়া সরভাজা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কাটাই থাকে, আর ওই দোকানে গেলে সাথে সাথে কেটে দেয়। এই দোকানে সরপুরিয়া সরভাজার সাথে আরও অনেক বিভিন্ন রকমের মিষ্টিও পাওয়া যায়, দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো সরপুরিয়া সরভাজার দাম, কেজি হিসাবে লেখা আছে। সরপুরিয়া সরভাজা কেজি হিসাবে বিক্রি, তাই তো? আর এমনি টেস্ট করার জন্য এক পিস দেবেন তো। সো আমার সরপুরিয়া সরভাজা নেওয়া হয়ে গেছে। সো এবার টেস্ট করার পালা।
এই দোকানটা হচ্ছে 65 বছরের দোকান। এখানে বাক্সের গায়ে লেখাই রয়েছে বাংলার 1366 সালে এই দোকান প্রতিষ্ঠিত হয়। অধরচন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র 1366 বঙ্গাব্দে প্রতিষ্ঠান করে এই দোকানটা। তাহলে এটা হচ্ছে 65 বছরের দোকান। আর এটা হচ্ছে বাংলার 1309 সালে এই দোকানটা স্থাপিত হয়। এটা অধরবাবু নিজেই প্রতিষ্ঠান করেন, তৈরি করেন। দোকানের ওপরে লেখাই রয়েছে 1902 সালে। তো 1902 সাল হলে তো ইংরাজি 1902 সালে, তো মানে 122 বছরই হচ্ছে। এটা হচ্ছে 122 বছরের দোকান। 122 বছরের দোকানে এখানে বিলও দিয়ে দিয়েছে। সবাইকে দেখি, সবাই বলে দেখি এটা নাকি পুরাতন আর এটা নাকি নতুন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এটা হচ্ছে 65 বছরের দোকান। কারণটা হলো এই দোকানটার বাক্সের ওপরেই লেখাই রয়েছে যে এটা অধরচন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র, মানে ছোট ছেলের দোকান। তোমরাও কিন্তু দেখলে যে এই দোকানের বাক্সের ওপরে লেখাই রয়েছে অধরচন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র, মানে ছোট ছেলে পাবন দাসের প্রতিষ্ঠিত করা এই দোকান। তোমরা কিন্তু স্পষ্টভাবে লেখা দেখলে ওই দোকানের বাক্সের ওপরে। সালটাও লেখা আছে বাংলায় 1366 সালে। তাহলে 1366 সাল ধরলে তাহলে হিসাবে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 65 বছরের দোকান। তো পুরোপুরি ক্লিয়ার তোমরা। এবার আসি এই দোকানটার কথায়। এই দোকানটা 1309 সালে প্রতিষ্ঠিত হয়, মানে অধরচন্দ্র দাস উনি নিজেই এই দোকানটা প্রতিষ্ঠান করেন। তখন হয়তো এর দোতলা ছিল না, তখন অনেক ছোটো দোকান ছিল। এই দোকানের সামনে লেখাই রয়েছে স্পষ্টভাবে 1309 সালে, আর বাক্সের ওপরেও লেখা আছে ইংলিশে 1902 সালে। বাক্সের ওপরের দিকে খেয়াল করো, দেখো লেখা আছে 1902 সাল ইংরাজির। আমাদের সবসময় লেখাগুলো খেয়াল করতে হয়। যাদের রাইটস থাকে তারা একমাত্র এভাবে লিখতে পারে। সো বাংলা 1309 ধরলে এই দোকানটার বয়স 122 বছরই হচ্ছে। তাহলে প্রমাণ হলো যে দুটোই অরিজিনাল দোকান, একটা 122 বছর, একটা 65 বছর। তো এবার আসা যাক টেস্টে। তো আগে আমি 122 বছরের যেটা আছে সেটাকে টেস্ট করে দেবো কেমন, এবং আগে পুরাতনটা টেস্ট করি কেমন। টেস্ট অনুযায়ী বলবো কোন দোকানের সরপরিষেবা বেস্ট। আগে 122 বছর দোকানে টেস্ট করি কেমন। এটা হচ্ছে 122 বছর। 122 বছরের দোকানের সরপুরিয়ার কালারটা হলুদ কালারের, আর সরভাড়া দেখতে পাচ্ছ দুদিকে সর দেওয়া আছে, সর দিয়ে ভাজা। তো আমি আগে সরভাড়া টেস্ট করি কেমন। সরভাড়ার টেস্ট ভালো, মিষ্টিটা একটু হালকা। আর সরপুরিয়া টেস্ট করি 122 বছরের দোকানের। সরপুরিয়ার টেস্ট ভালো, এলাচ আর আলমন্ডের ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে সরপুরিয়া থেকে, আর টেস্টও খুব ভালো আছে, তোমরা চাইলে খেতে পারো। এবার 65 বছরের দোকানের টেস্ট করি কেমন। 65 বছরের দোকানের এই সাদা বাক্স দেখতে পাচ্ছেন, সরপুরিয়াটা সাদা রঙের, আর সরভাড়াটা দেখতে পাচ্ছেন এরকম, আর এটা হলুদ রঙের। এবার সরভাড়াটা টেস্ট করে দেখি। 65 বছরের দোকানে সরভাড়াটা প্রচণ্ড সফট, মানে একদম নরম যাকে বলে, একদম টাটকা যাকে বলে। তো খেয়ে দেখি আগে কেমন। এটা সরভাড়া খেয়ে দেখি কেমন টেস্ট। 65 বছরের দোকানেও টেস্ট আমি বলবো একটু বেটার। 122 বছর থেকে 65 বছরের দোকানের টেস্টটার সরভাড়ার টেস্টটা একটু ভালো, বেটার, একটু নরম সফট একদম টাটকা। এবার সরপুরিয়াটা টেস্ট করা যাক। সরপুরিয়াটা সাদা, সরপুরিয়াটাও ভালো। 65 বছরের দোকানে সরপুরিয়াটাও বেশ ভালো। 122 বছরের তুলনায় 65 বছরের দোকানের টেস্টটা একটু বেটার লাগলো। 65 বছরে একটু সফট জিনিসটা বেশি, নরম। আমি বলবো যে যদি পুরনো হিসাবে আসো, তো পুরনো দোকান হিসাবে যাও, তো আমি বলবো 122 বছরের দোকানে যেও। আর যদি বলো আমি টেস্ট অনুযায়ী যাবো, টেস্ট কোনটাই বেটার পাবো, তাহলে আমি বলবো 65 বছরের যে দোকানটা আছে সেটাতে যাবো। টেস্ট অনুযায়ী একটু বেটার। 122 বছরের খারাপ না, তবে 65 বছরেরটা বেটার হবে একটু। টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রেফার করবো যে 65 বছরের দোকানে প্রথমে টেস্ট করতে, একটু বেটার হবে, ঠিক আছে। আর 122 বছর ওটা খারাপ না, ভালো, ওটার তুলনায় একটু বেটার হচ্ছে 65 বছরের দোকান।